আসসালামু আলাইকুম। সুপ্রিয় এমএস ফ্যাক্ট ওয়ার্ল্ডের ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। গল্পে গল্পে ইসলামী জীবনে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একজন গুনাহগার যুবকের তওবার কাহিনী। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এক ব্যক্তি ইব্রাহিম বিন আদহামের নিকট উপস্থিত হয়ে বলল, আবু ইসহাক, আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আমাকে এমন কিছু শুনান যা আমার অন্তরে দাগ টেনে দিবে আর আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারবো। তিনি বললেন, যদি তুমি 5টি কথা গ্রহণ করতে ও মানতে পারো তবে কখনোই গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না, আর দুনিয়ার ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে ধাবিত হতে সক্ষম হবে না। লোকটি বলল, আবু ইসহাক, কি সেই 5 কথা? তিনি বললেন, প্রথম কথা হলো, তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলে তার রিজক খাবে না। লোকটি বলল, তাহলে কি খাবো? পৃথিবীতে যত রিজক সবই তো তার। তিনি বললেন, এটা কেমন কথা? তুমি তার রিজক খেয়ে তারই নাফরমানি করবে, এটা কি ভালো কথা? লোকটি বলল, না, এটা ভালো কথা না। তিনি বললেন, দ্বিতীয় কথা হলো, তুমি তার নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো, তার জমিনে নয়। লোকটি বলল, এটা তো প্রথমটার চেয়েও কঠিন। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সবই তো তার জমিন, তাহলে কোথায় যাব? তিনি বললেন, এটা কেমন কথা? তার রিজক খেয়ে তার জমিনে থেকে তারই নাফরমানি করবে, এটা তো খুবই খারাপ কথা। লোকটি বলল, তৃতীয় কথা বলুন। তিনি বললেন, তার রিজক খেয়ে তার জমিনে থেকে তারই নাফরমানি করতে চাইলে এমন স্থানে করো যেখানে তিনি তোমাকে দেখতে পাবেন না। লোকটি বলল, এটা কিভাবে সম্ভব? তিনি তো সবকিছু দেখেন। অনুপরিমাণ জিনিসও তার জ্ঞানের এবং দর্শনের বাইরে নয়। তিনি বললেন, তার রিজক খেয়ে তার জমিনে থেকে তাকে দেখিয়ে তারই নাফরমানি করবে, এটা তো ভালো কথা নয়। লোকটি বলল, এটা অবশ্যই ভালো কথা নয়। তিনি বললেন, এবার চতুর্থ কথা শোনো। আজরাইল তোমার জান কবজ করতে আসলে তাকে বলবে, আমাকে কিছুদিন সময় দেন যাতে তওবা ও কিছু ভালো আমল করে নিতে পারি। কি সুযোগ আছে? লোকটি বলল, না, এ সুযোগ থাকতেই পারে না। তিনি বললেন, যখন তুমি জানোই যে আজরাইলকে কিছুক্ষণ থামিয়ে তওবা করতেও পারবে না, তাহলে নাজাত কিভাবে পাবে? লোকটি বলল, এবার পঞ্চম কথা বলুন। তিনি বলেন, কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা তোমাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় কি জোর করে চলে আসতে পারবে? লোকটি বলল, এটা অসম্ভব। তারা আমাকে ছেড়েও দিবে না আর ওজোর আপত্তিও শুনবে না। তিনি বললেন, তাহলে তোমার নাজাতের উপায় কি? লোকটি বলল, বুঝতে পেরেছি, এই ওয়াজ নসিহতই আমার জন্য যথেষ্ট। আমি খালাস নিয়তে আল্লাহর কাছে তওবা করলাম। তারপর লোকটি ইব্রাহিম বিন আদহামের সাহচর্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, জানি না আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভবিষ্যতে কিসের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।